প্রত্যেককেই এমএস সায়েন্স কর্নার ইউটিউব চ্যানেলে সকলকে জানাই শুভ দ্বীপ্রহর। অলরেডি আমরা 6টা পার্ট কমপ্লিট করে দিয়েছি, আজকে পার্ট 7 এসেছি। আজকের গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে কানের গঠন এবং কানের শব্দ শোনার কৌশল। এই টপিকটা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়। তো আজকের এই টপিকে খুব সহজ সরল ভাষায় কানের গঠন এবং কী করে আমরা শব্দ কানে শ্রবণ করি বা শুনি সেটাই তোমাদের কাছে দেখো। তোমরা স্কিপ না করে আস্তে আস্তে দেখতে পাবো। চলো শুরু করছি। ফার্স্ট দেখেছি লাইনটা স্টার চিহ্ন দিয়ে যে মানুষের শরীরে একটি গুরুত্বপূর্ণ সংবেদনশীল অঙ্গ হল কান। আমাদের পঞ্চেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ওই পাশে ছাড়াও কান, যা কানের সাহায্যে মানুষ করে সেই শব্দটাকে শ্রবণ করে। যে মানুষ সেই শব্দটা শুনে তার নিজের ভাব প্রকাশ আদান প্রদান করতে পারে, নচেত পারবে না। তাহলে মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ সংবেদনশীল অঙ্গ হলো কান। বলছে কি এই কান কি করে? এই কানটা প্রধানত দুটি কাজ মেনটেন করে। এক, শোনার কাজে, কে কি বললো সেটা শুনলাম, এটা একটা কাজে ব্যবহৃত হয়। দ্বিতীয় কাজ হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বডিকে স্টেবল রাখার জন্য, ঠিকভাবে রাখার জন্য কি এই দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কে? কান। এবার কানের গঠনে আমরা আসি। কান মেইনলি 3টে অংশ নিয়ে গঠিত। কান প্রধানত 3টে পার্ট নিয়ে গঠিত। সেটা কি রেখেছি? ফার্স্ট 1 নম্বর হচ্ছে বহিঃকর্ণ, 2 নম্বর হচ্ছে মধ্যকর্ণ, 3 নম্বর হচ্ছে অন্তঃকর্ণ। এর প্রত্যেকটা কর্ণের আবার ভাগ আছে। কি ওই কর্ণের ভাগ হচ্ছে একটা কর্ণছক্র, 2 নম্বর হচ্ছে কর্ণকুহ, 3 নম্বর হচ্ছে কর্ণপটল। তারপর মধ্যকর্ণের ক্ষেত্রে 3টে পার্ট আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এখানে লেখা রয়েছে ত্রয়ী অস্থি। এর কারণ হলো এই ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এই 3টে অংশ ত্রয়ী অস্থি নামে পরিচিত। এই কারণে এর একটা চেনের আকারে একটা মালা, যেমন যে সমস্ত চেনগুলো আছে, চেনগুলো একটার সঙ্গে একটা কানেক্টেড থাকে, সেরকম এই ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস এই 3টে অংশ একটার সঙ্গে একটা একদম খুব গভীরভাবে কানেক্টেড থাকে। তার জন্য এটাকে বলা হয় ত্রয়ী অস্থি। অর্থাৎ একসঙ্গে ত্রয়ী মানে 3, অস্থি মানে হাড়, 3টে অস্থি বা হাড় যুক্ত থাকে, ওই জন্য লিখি কি ত্রয়ী অস্থি। আরটা আছে মধ্যকর্ণের ভাগ হলো ইউস্টিচিয়ান নালী। এবার অন্তঃকর্ণে আসলাম। অন্তঃকর্ণের 3টে অংশ, একটা হচ্ছে কক্লিয়া, আরটা হচ্ছে অর্ধবৃত্তাকার নালী, আরটা হচ্ছে কটিযন্ত্র। এদের কাজ যদি ডিসকাশন করতে যাই বা শব্দ কিভাবে শুনি আর গঠন পছন্দ বলবই, তার আগে বলি এই প্রত্যেকটা যে লেয়ার লিখলাম, প্রথমে বহিঃকর্ণ, তারপরে মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তাহলে বহিঃকর্ণের যে 3টে পার্ট আছে, তারপর মধ্যকর্ণের যে 4টা পার্ট আছে, কিংবা অন্তঃকর্ণের 3টে পার্ট আছে, প্রত্যেকটা একটা পর একটা আছে। বাইরে যদি বহিঃকর্ণ ধরি, বহিঃকর্ণের প্রথমে কর্ণচ্ছত্র, কর্ণকুহ, কর্ণপটল পাবো। তারপর মধ্যকর্ণে আসবো, মধ্যকর্ণের পর এই পর লেয়ারগুলো আসবে। মধ্যকর্ণের পর অন্তঃকর্ণ গেলেই অন্তঃকর্ণের পর লেয়ার আসবে। এখান থেকে শব্দটা সেই এখানে কর্ণচ্ছত্র কোনো একটা শব্দকে শোনার পরে একটার পরে একটা এর সব যদি বলতে যাই, একটা সহজভাবে বলতে যাই যে এটা একটা সিঁড়ি বা ধাপ বলতে পারি। এই কর্ণচ্ছত্র কোনো একটা শব্দকে শুনলো, তারপর কি হয় প্রেরিত করবে বা কিভাবে শব্দটা শুনবো, বা কিভাবে আমাদের ব্রেনটা আমাদের বলবে যে তুমি কি একটা শব্দ বলেছে সেটা তুমি শুনেছো। একটা আবার এই কর্ণচ্ছত্র কর্ণগুরুত্ব করবে, কর্ণপটল, কর্ণপটল করবে, তারপর ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ইউস্টিচিয়ান নালী, তারপর কক্লিয়া, অর্ধবৃত্তাকার নালী, কটিযন্ত্র। এই কটিযন্ত্রের মাধ্যমে অডিটরি সাইনাস আসবে। অডিটরি সাইনাস কি করবে? মস্তিষ্কে, আমাদের গুরু মস্তিষ্কে ইনফর্ম দেবে, তারপর আমরা সেই শব্দটা শুনতে পাবো। বুঝা গেছে? তাহলে নরমালি তোমরা কানের গঠন যদি পরীক্ষায় চলে আসে, তোমরা এইভাবে এই দুটো লাইন দেখে কানের এইটুকু তুলে ধরলেই হবে। যদি কানের পজিশন বা অবস্থান সম্পর্কে জানতে চাই, তো বলতে হবে কর্ণচ্ছত্র সবথেকে বাইরের অংশ, তারপর কর্ণচ্ছত্রের পরের অংশ কর্ণকুহ, বা কর্ণচ্ছত্রের প্রান্তে অবস্থান করে কর্ণকুহ, কর্ণকুহের শেষ প্রান্তে অবস্থান করে কর্ণপটল। তারপর কি লিখলাম? মধ্যকর্ণে আসলো, কর্ণপটলের পর মধ্যকর্ণে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস 3টি অস্থি অবস্থান করে। এদের পর ইউস্টিচিয়ান নালী অবস্থান করে। তারপর অন্তঃকর্ণে আসলে
ককলিয়া, ককলিয়ার পর অর্ধবৃত্তাকার নালী, তারপর কটিযন্ত্র আসবে। আর যদি আমরা কি করবে, এই কর্ণচক্র কি করে, বাইরে থেকে শব্দটাকে গ্রহণ করে, এর হলো একটা কাজ। তো কি হলো, কর্ণচক্র শব্দটাকে গ্রহণ করলো, তারপর কি করে কর্ণকুহরে পাঠিয়ে দিল। কর্ণকুহর সেই শব্দটাকে নিয়ে একটা তরঙ্গ আকারে কম্পন সৃষ্টি করে কর্ণপটে পাঠিয়ে দিল। কর্ণপটে যখন সেই কম্পনটা শব্দ তরঙ্গটাকে নিয়ে মধ্যকর্ণে মেলিয়াস, ইনকাস, স্টেপেসের পরপর একটা পাঠিয়ে তারা কি করে এই ইউস্টিচিয়ান নালী চলে আসলো। ইউস্টিচিয়ান নালী কি করে, মধ্যকর্ণে অর্থাৎ কর্ণপটের দুই পাশে বায়ুচালন সমতাকে বজায় রাখতে সাহায্য করে এই মধ্যকর্ণের ইউস্টিচিয়ান নালীটা। এই ইউস্টিচিয়ান নালীর আসার পরে এখানে শব্দটা গ্রহণ করার পর কি হয়, অন্তঃকর্ণে এখন ডাইরেক্ট ককলিয়াতে প্রবেশ করে যায়। ককলিয়া কি করে, ককলিয়ার ওখানে বিভিন্ন ধরনের নার্ভ স্নায়ুগুলো আছে, সেখান থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালকে কি করে একটা আমাদের দুই মস্তিষ্কে পাঠিয়ে দিই। সেই গুরু মস্তিষ্কে পাঠানোর পর ওই কটিযন্ত্র থেকে অবশ্য গুরু মস্তিষ্কে পাঠায়। এই গুরু মস্তিষ্ক যখন শব্দটাকে শুনলো, তখন আমাদের ব্রেনে এক উত্তেজিত অবস্থা সৃষ্টি করলো যে হ্যাঁ তোমার একটা শব্দ শুনেছো, শব্দটার প্রতি সাড়া দাও, এভাবে হয়। তো কানের গঠন নর্মালি তোমরা এভাবে একটা ডায়াগ্রাম অঙ্কন করে, এভাবে চার্ট তৈরি করে, এভাবে একটা চার্ট তৈরি করবে। তারপর কি করবে, এই চার্টটা কমপ্লিট করার পর যদি পজিশন বলে, একটার পর একটা প্রান্তে যে পজিশন অবস্থান করছে লিখে দেবে। একটা চেন, যেমন একটা চেনের পর একটা চেন দাঁড়িয়ে আছে, একটা সিঁড়ি পর একটা সিঁড়ি থাকে, সেই রকম ভাবে তোমরা লিখবা। প্রথমে আছে বৈকর্ণ, কর্ণচক্র, কর্ণচক্রের কর্ণমোহর, তার কর্ণমোহরের পর কর্ণমোহর। এভাবে তোমরা জাস্ট এই চার্টটা লিখে একটু শুধু দুই লাইন পরে অবস্থান করে লিখে দিলে অবস্থান লেখা হয়ে যাবে। এইটুকু জ্ঞান। তাহলে কানের গঠন সিম্পল হবে, এইভাবে লিখলেই ক্লাস নবম শ্রেণীর ক্ষেত্রে যথেষ্ট। এটাই হলো কানের গঠন। যারা লেখনি লিখে না, এবার আসি কি কানের শব্দ শোনার কৌশল। তোমার কাছে এই ডায়াগ্রাম যদি থেকে যায়, তো কানের শব্দ শোনার কৌশলটা খুব ইজি হবে, তোমরা পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। ফার্স্ট কি করবে, কি আছে প্রথমে কর্ণচক্র, বলবে বায়ুমণ্ডলে অর্থাৎ বায়ুতে অবস্থিত কোনো একটা শব্দকে প্রথমে কর্ণচক্র গ্রহণ করে। কর্ণচক্র গ্রহণ করার পর সেই শব্দটাকে কর্ণকুহরে পাঠিয়ে দেয়। কর্ণকুহর কি করে, সেই শব্দ তরঙ্গের মধ্যে কম্পন সৃষ্টি করে কর্ণপটে বুঝে দেয়। এই কম্পনজাত শব্দ তরঙ্গটাকে কর্ণপট মধ্যকর্ণের মেলিয়াস, ইনকাস, স্টেপেস এই তিনটে অঙ্গনের মধ্যে প্রেরণ করে। তারপর কি হয় যে এই ত্রয়ী অস্থি সেই অংশ, সেই শব্দটা গ্রহণ করার পর ইউস্টিচিয়ান নালীতে আসে। ইউস্টিচিয়ান নালীর কাজ হচ্ছে এখানে কি, এই যে তোমার কর্ণপট আছে, কর্ণপটের দুই পাশে যে বায়ুচাপ সমতা আছে, সেই বায়ুচাপ সমতা বজায় রাখতে সাহায্য করে। তারপর ডাইরেক্ট এই মধ্যকর্ণের প্রয়োগের দ্বারা অন্তঃকর্ণের মধ্যে ডাইরেক্ট শব্দটাকে, কম্পনজাত শব্দটাকে ককলিয়ায় পাঠিয়ে দিই। ককলিয়ায় সেই শব্দটাকে গ্রহণ করলো, ধারণ করার পর অর্ধবৃত্তাকার নালী এবং কটিযন্ত্রে চলে আসে। এই কটিযন্ত্রে আসার পর কটিযন্ত্র কি করে, সেই প্রেরিত শব্দটাকে এই অডিটরি স্নায়ুর মধ্যে পাঠিয়ে দেয়। অডিটরি স্নায়ু তারপর কি করে, একটা এই যান্ত্রিক শব্দ তরঙ্গ এবং ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে গুরু মস্তিষ্কে। এই কি বলে, এই কটিযন্ত্রটা, এই অন্তঃকর্ণের কটিযন্ত্রটা অডিটরি স্নায়ুতে সেই শব্দটাকে প্রেরণ করার পরে এই অডিটরি স্নায়ুটা ইলেকট্রিক্যাল সিগন্যাল অর্থাৎ এবং শব্দতরঙ্গের যে কম্পন সেটা গুরু মস্তিষ্কে পাঠিয়ে দিই। তখন গুরু মস্তিষ্ক কি করে, সেই শব্দটাকে আমাদের কানে উপলব্ধি করার চেষ্টা করে। এইভাবে আমরা কানে শুনি। বুঝা গেছে? তাহলে এই ছিল আজকের পর্ব। যদি ভালো লাগে থাকে এই ভিডিওটা, তবে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দেবে।